বিজেপি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ধলাই ত্রিপুরা জেলা আমবাসা বাজারে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, কংগ্রেস নেতা মানিক দেব সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন, বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। পূর্ব নির্বাচনে বিজেপি যে সকল প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল সেই সকল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ বিজেপি। দিন দিন বেকারত্ব থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। এইসব সমস্যার সমাধানে মোদীর সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন খুবই ক্লান্ত। তিনি বুঝতে পড়ে গেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওনার বিজেপি দলের ভরাডুবি হতে চলেছে। এবারে লড়াই হচ্ছে বিজেপি বনাম ইন্ডিয়া জোটের। রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত জিনিসের উপর আক্রমণ একের পর এক সংগঠিত করে চলেছে। স্বাধীন ভারতবর্ষে আমি ৭৭-এর কথা উল্লেখ করলাম, জরুরি অবস্থা বাতিলের পর এরকম ঘটনা এই ৭৮ বছরে ভারতবর্ষের সামনে উপস্থিত হয়নি। মানুষের আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনটা কি? কাজ চাই, রোজগার চাই, কিংবা ক্ষমতা চাই, মজুরি চাই বেঁচে পড়তে থাকবার জন্য। আছে আমাদের দেশে, এটা আছে ত্রিপুরায়? নাই। জিনিসের দাম বিজেপির 10 বছরের শাসনে প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে চলে গেছে। চাহিদা আছে, প্রয়োজন আছে, হাতে পয়সা নাই, যেহেতু কাজ নাই, তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না। পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে ত্রিপুরা সহ অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তার অর্থটা কি? অর্ধেকের বেশি যুবক যুবতী হবে। আমি তাদের কাছে আগাম জিজ্ঞেস করি, তাদের মায়েদের বাবাদের কাছে জিজ্ঞেস করি, 10 বছরে ভারতবর্ষে বিজেপি সরকার ত্রিপুরায় একটা নম্বর দিয়ে 18 বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আরএসএস এর যে ভদ্রলোক বক্তৃতা করে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে বলে গেছিলেন, নম্বরটা লিখে রাখুন, যিনি এই নম্বরে টেলিফোন আগে করে রাখবেন, সরকার তৈরি হওয়ার পর তালিকা দেখে যারা আগে করেছেন তাদেরকে ঘরে ঘরে আমরা চাকরি পৌঁছে দেব। এই ভদ্রলোক এখন আর ত্রিপুরায় আসেন না। ভীত, সন্ত্রস্ত সাংবাদিকরা তাকে ঘেরাও করেছিল এবং তিনি উত্তর দিচ্ছেন। আমি এগুলো বলেছি, ত্রিপুরার মানুষ এত বোকা নির্বোধ, আমার তো ধারণা ছিল না এভাবে টেলিফোন করলে চাকরি পাওয়া যায়। অদ্ভুত কথাবার্তা। তাহলে এটা বিচ্ছিন্ন ত্রিপুরার সমস্যা না, সারা ভারতবর্ষ।